আপনারা সবাই জানেন হয়তো মা দুর্গার আরেকটি নাম লীলাবতী। আস্তে আস্তে আরো টপকে গেল, বাঁকুড়া থেকে পুরুলিয়া চলে গেল। কি নাম আপনার? আমার নাম বিজয়া কর্মকার। আপনি কত বছর আসছেন? এই প্রথম? এখানে 10-11 বছর আসছি। পুরুলিয়া থেকে 10-12 বছর ইনিও বলছেন। কেন আসেন? নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পুজো চলে এসেছে এবং আমরাও চলে এসেছি। দেখতে পাচ্ছেন রানীগঞ্জ শহরে কিন্তু রীতিমতো সেজে উঠেছে এবং প্রায় 45 বছর ধরে এক ঐতিহ্যের সাথে এই লীলাবতীতে ভ্যারাইটিস এক ছাদের তলায় কিন্তু সব জিনিস আপনারা পেয়ে যেতে পারেন। তাই আপনাদের ইতিহাস দেখানোর সাথে সাথেও আপনাদের তুলে ধরতে চাই কিছু জিনিস এমন যে এক্সক্লুসিভ। এবং এই মা দুর্গার প্রথমেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মা দুর্গা আসছেন এবং তার সাথে লীলাবতীও সেজে উঠেছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস শাড়ি থেকে আরম্ভ করে এক ছাদের তলায় কিন্তু সব ধরনের পোশাক, রেডিমেড পোশাক থেকে আরম্ভ করে মেয়েদের শাড়ি থেকে আরম্ভ করে সব ধরনের জিনিস কিন্তু এই লীলাবতীতে আমরা পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং সব যে কাউন্টারগুলো রয়েছে সবগুলি কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত। এবং এখানে দেখতে পাচ্ছি, আপনি কোথা থেকে আসছেন? চাঁদা থেকে? সুদূর চাঁদা থেকে এই রানীগঞ্জ বাজারে লীলাবতীতে এই প্রথম আসছেন? না, কত বছর ধরে আসেন? আর প্রায় 10 বছর। তো 10 বছর কি জন্য আসেন? লীলাবতী এমন কি দিচ্ছে যে আপনি 10 বছর ধরে এখানে আসেন? এখানে আমাদের কোয়ালিটিটা ভালো থাকে। আচ্ছা, ভালো লাগে। বরাবর এখানে বাজার করে আসছে। এখান থেকে বাজার করা জিনিস ভালো পাওয়া যায়। আচ্ছা, কখনো দেখিনি কোনো জিনিস খারাপ হয়েছে। আচ্ছা, তো এই কারণে আমাদের এটা ভালো লাগে। একটা বিশ্বাস জমি। তো চাঁদা থেকে সামনেই কিন্তু আসানসোল জামুরিয়া, কিন্তু তবুও ওনার বিশ্বাস, অগাধ বিশ্বাস। তাই জন্য কিন্তু এই রানীগঞ্জের লীলাবতীতে ওনাকে আসতেই হবে। প্রায় 10 বছর ধরে আসছেন। আরো কয়েকজনের সঙ্গে কথা বলে দেখি। দিদি, আপনি আসছেন কোথা থেকে? দিদি দিদি একটুখানি এখানে, আপনি কোথা থেকে আসছেন? আমি গঙ্গাজল ঘাটি রয়েছি। বাঁকুড়া গঙ্গাজল ঘাটি থেকে রানীগঞ্জ বাজারে। কেন দিদি, কত বছর আসছেন? আমি এই প্রথম আসছি। আচ্ছা, এখানে কেন? এখানে আমি দেখতে এলাম যে কেমন কি রকম পাওয়া যাচ্ছে। কিরকম মনে হচ্ছে? কি কি দেখলেন আপনি? এই দেখলাম তো এখানে ভ্যারাইটিস জিনিস আপনাদের বললাম এক ছাদের তলায় কিন্তু সব ধরনের। দিদি, আপনি কোথা থেকে আসছেন? আমি পুরুলিয়া। আরে এক মানে আস্তে আস্তে আরো টপকে গেল, বাঁকুড়া থেকে পুরুলিয়া চলে গেল। কি নাম আপনার? আমার নাম বিজয়া কর্মকার। আপনি কত বছর আসছেন? এই প্রথম? এখানে 10-11 বছর আসছি। পুরুলিয়া থেকে 10-12 বছর ইনিও বলছেন। কেন আসেন? আর ভালো লাগে আচ্ছা। এখানে কাপড়। আচ্ছা, মানে রং উঠে না না কাপড়ে? না, রং ওঠে না, রং কাপড় ভালো হয়। আচ্ছা, এবারে কি কি কিনলেন? অনেক কিছু কিনেছি, মেয়েদের প্যান্ট, ছেলেদের, আমার নিজের, আমার মানে অনেক পরিবার আছে বাড়ি। আচ্ছা, পুরো পরিবারের সবকিছু এই লীলাবতীতে, কোথাও আর যেতে হয় না? না, পুরুলিয়া বাঁকুড়া থেকে এখানে মানুষ আসছেন লীলাবতীতে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, আপনারা যারা রয়েছেন এই লোকালে তারা কিন্তু আর দেরি করবেন না। ভ্যারাইটিস আপনাদের সামনে একটুখানি দেখাতেই চাইছি। এই যে চারিদিকে যতগুলো দেখছেন, এখানে প্রায় 45 বছর হয়ে গেল। এখানে কর্ণধার সবার প্রিয় আমাদের সপুদা। আমরা সবাই সপুদা নামে জানি, কিন্তু তার ভালো নাম আমরা এখন জেনে নেবো। আপনার ভালো নামটা কি? আমরা সবাই জানি সপুদা। আমাকে ভালো নামে কেউই চিনবে না। স্বপন কর আমার ভালো নাম। তো স্বপন বাবুর প্রায় 45 বছর এই প্রতিষ্ঠান বলেই আমার বেশি পরিচিত। শুনিয়া আমার দোকানের যেটা মেনু, আমি প্রথম উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যে শুধু ছেলেদের প্যান্ট শার্টই বিক্রি করতাম। তো ছেলেদের প্যান্ট শার্ট আমি গত 15 বছর বিক্রি করেছি, কিন্তু সেইভাবে সাফল্য পাইনি। তারপরে খরিদ্দার বলতে লাগলো, দাদা শুধু প্যান্ট শার্টে খাবো না, বউকে কোথায় দেবো, বাচ্চাদের কোথায় দেবো। তারপরে করতে করতে কনসেপ্ট করতে করতে তখন আমি প্রথমে ফ্রক শুরু করি। তারপরে 2000 সালে শাড়ি ইন্ট্রোডিউস করি। শাড়ি ইন্ট্রোডিউস করার পরে যে কমপ্লিট ফ্যামিলি বাজার, আমার স্লোগানও আছে। আমার স্লোগানটাও দেখবেন সব জায়গায় দেওয়া থেকে, কমপ্লিট বাজার। তো এখানে মানুষ একবার এলে তার সপরিবারের বাজার। আরেকটা আপনার স্লোগান আছে না, ভ্যারাইটি কোয়ালিটি? দাম, ব্যবহার, কোয়ালিটি, ভ্যারাইটি, এভরিথিং ইন লীলাবতী। হ্যাঁ, তো আমরা এখনো এই যুগে
সমস্ত জায়গায় মানুষকে বিভ্রান্তর মার্কেট, খরিদ্দারকে বিভ্রান্তি করে দিচ্ছে। অমুকের সঙ্গে অমুক ছাড়, অমুকের সঙ্গে এই ডিসকাউন্ট। আরে বাবা, আমি তো 100 মালটা 105-এই বিক্রি করি, 100 মালটা আমি 95 বিক্রি করি না। আমার দোকানে যে ফ্যানটা ঘুরছে এটাও খরিদ্দারের পয়সায়। তো কাস্টমার এই বাজারেও আমার কাছে আসে, অথচ কোনো গিফট পায় না। তো সেটাও একটা আমার কাছে বিরাট পাওনা যে মানুষ। শুধু বাঁকুড়া থেকে শুনলাম, পুরুলিয়া থেকে শুনলাম, হ্যাঁ চাঁদা থেকে শুনলাম তারা আসছেন। সব জায়গায়, মানে ওইদিকে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, হ্যাঁ, এবং এইদিকে ডিসেরগড়, হ্যাঁ, ঝাড়খণ্ড, তারপর নলা, কুণ্ডইত, হ্যাঁ, ওইদিকে রসা, বড়া, হ্যাঁ, খয়রাসোল, বীরভূম, তারাপীঠ, সমস্ত সব এরিয়া থেকে, বাঁকুড়া, গঙ্গাজল ঘাটি থেকে বিষ্ণুপুর অব্দি, এইদিকে সালতোড়া, রঘুনাথপুর অব্দি, রানীগঞ্জ বাজার তো রয়েছেই। রানীগঞ্জ বাজার। আচ্ছা, এই বছর 2024-এ সব থেকে মানুষ কোনটা বেশি কিনছে, শাড়ি কিংবা যেটা সব থেকে কোনটা চলছে? শাড়ি সব রকমই চলছে, কিন্তু যেটা বেশি হয়েছে, মানুষের 2020-র পরে ক্রয় ক্ষমতার ভার কমেছে। তার ফলে কি হয়েছে, 5,000 থেকে 10,000-এর শাড়ি বিক্রি কমেছে। এখন মানুষের রেঞ্জ হচ্ছে সব ওই 1,000 থেকে 2,000 আর 2 থেকে 3,000। আমি একটা ফটো তুলবো, একটা শাড়ি আমার পূরণ হয়ে গেল, এই কনসেপ্টে আজকের দিনে। যে সেই জন্য কি হয়েছে, মানুষ বাজেটটাকে করে নিয়েছে 1,500-2,000-এর ভিতরে শাড়ি, হ্যাঁ, 2,500-এর ভিতরে শাড়ি, ও 4টে নেব। সেই একই সেল আছে, কিন্তু দামি প্রোডাক্টের উপরে মানুষের ঢলটা কমছে, এই মিডিয়াম রেঞ্জের উপরে ইয়েটা বাড়ছে। আর আমার কাছে কি, আমার কাছে এলে সম্পূর্ণ মালটা সব আলাদা আলাদা ডিপার্টমেন্টালি করা আছে। একদিকে শুটিং শার্টিং আলাদা দোকান, ওইদিকে জেন্টস রেডিমেড, কিডস রেডিমেড, গার্ল কিডস রেডিমেড, বয়। এখানে দেখা যাচ্ছে ঢোকার মুখেই বড় সব থেকে সুতোতাপ নিয়ন্ত্রিত, এখানে বেশিরভাগ শাড়ি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা শাড়ি। এবারে ওই দিকটা, হ্যাঁ, জেন্টস ডিপার্টমেন্টটাতে ওই দিকটা আছে, ওইদিকে বাচ্চাদের ঘরে আছে, এদিকে বাচ্চা মেয়েদের সব শুটিং শার্টিং সমস্ত, প্লাস আমার ভিআইপি শোরুম আছে, প্লাস ক্যাপ্রেজের একটা লেডিস ব্যাগের শোরুম আছে। যদি কেউ লেডিস ব্যাগ চাই ব্র্যান্ডেড, মানে আমি কোম্পানি শোরুম করি, মানে কোনো বাজারের প্রোডাক্ট আমার কাছে নেই, শুধুমাত্র ভিআইপি এক্সক্লুসিভ শোরুম। তো বন্ধুরা, আমরা সপুদার সঙ্গে কথা বললাম এবং সপুদার সহধর্মিনী রয়েছেন, আমরা তার সঙ্গেও কথা বলে নেব একটুখানি। এবছর 2024-এ আপনি শাড়ি দেখাচ্ছেন, কিন্তু সব থেকে মানুষ কোন শাড়িটা, কোন জিনিসটা বেশি নিচ্ছে? এখন তো কাতানের ডিমান্ডটাই আচ্ছা, বেশি। আচ্ছা, হ্যাঁ, তাছাড়া অনেক রকমই আছে, লিলেন আছে, ঘিচা আছে, টিস্যু আছে, হ্যাঁ, বিভিন্ন মিডিয়াম রেঞ্জের উপরে আমরা জোরটা বেশি দিই, কারণ সর্বসাধারণকে নিয়েই তো চলতে চাই। উঁচু তলার মানুষ তো আছেনই, কিন্তু আমরা সর্বসাধারণকে নিয়েই বেশি চলতে চাই। সব রকম রেঞ্জ, সব রকম ভ্যারাইটি, সব কত থেকে শুরু, কত অবধি সর্বোচ্চ? 500 থেকে একবারে শাড়ির রেঞ্জ একবারে 20,000 25,000 পর্যন্ত। 500 টাকা থেকে শুরু, 20,000 25,000 পর্যন্ত শাড়ি আছে। তো শুনলেন বন্ধুরা, আমরা চলুন এরপর আমরা ভ্যারাইটিস একটু শাড়িগুলো দেখে নেব এবং আপনাদের আরও এই লীলাবতীটা আপনাদের ঘোরাবো। আমার সাথে সাথে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু শুধু যে শাড়ি তা নয়, চারদিক থেকে বিভিন্ন ধরনের, এখানে দেখতে পাচ্ছেন বেল্ট থেকে আরম্ভ করে, এখানে রেডিমেড জিন্স প্যান্ট থেকে আরম্ভ করে সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু আয়োজন, বিশাল দোকান নয়, প্রতিষ্ঠান বলা যেতে পারে। দেখতে পাচ্ছেন এই জিনিস কিরকম কি রেঞ্জের মধ্যে রয়েছে? আপনার এখানে 700 থেকে আপনার 1000-এর মধ্যে চলে আসবে। আচ্ছা, মানে সর্বনিম্ন কত দাম থেকে শুরু জিন্স? আপনার সর্বনিম্ন থেকে আপনার ওই 700 থেকে আপনার স্টার্ট আছে। হ্যাঁ, আর আপনার ব্র্যান্ডেড সব ব্র্যান্ডেডও পেয়ে যাবেন আপনি। 500 টাকারও জিন্স পাওয়া যাবে। আচ্ছা, কত মানে সব কি ব্র্যান্ডেড নাকি? সব ব্র্যান্ডেড, সব ব্র্যান্ডেড। আচ্ছা, এখানে 500 থেকে শুরু করে আপনি যেরকম চাইবেন, একদম 2500 থেকে 3000 বা মাঝে 1500 1000 সব টাইপ পাবেন, সবই ব্র্যান্ডের। জিন্স প্যান্টের সঙ্গে কি কি আছে? এর সাথে শার্ট আছে আমাদের, শার্ট কত স্টার্টিং? শার্ট আছে আপনার 400 থেকে স্টার্টিং আছে, 400 থেকে একদম 1000 1500 যেরকম নেবেন আপনি। ব্র্যান্ডেড, সবই ব্র্যান্ডের, যেরকম কালার চাইবেন প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এবং চেকের মধ্যে পেয়ে যাবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটটা পুরোটাই কিন্তু লীলাবতীর মার্কেট। এই যে এটা বাচ্চাদের জন্য সমস্ত পোশাক এখানে দেখতে পাচ্ছেন, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ভ্যারাইটিস সব টি শার্ট থেকে শার্ট থেকে আরম্ভ করে সব কিছু পেয়ে যাবেন। আমি দেখানোর জন্য বলছি, ক্যামেরাম্যান সবিক নাককে ক্লোজ করে। এবং এখানে সব ধরনের, কত বছর বয়স থেকে বাচ্চাদের এখানে পাওয়া যাবে? এখানে আপনার মোটামুটি ওই 1 ডেজ থেকে একদম মানে 16-17 বছর পর্যন্ত। আচ্ছা,
জিন্স থেকে আরম্ভ করে t-shirt? জিন্স, শার্ট, টি শার্ট, নানা রকম ইত্যাদি আরো অনেক রকম ভ্যারাইটিস এখানে বাচ্চাদের নানা রকম নতুন নতুন কালেকশন এখানে সব পেয়ে যাবেন। যে ভালো রকম বাজারে ভিড় রয়েছে, কি বিয়ের বাজার কি পুজোর বাজার, সব বাজারেই জমিয়ে করুন লীলাবতী। বাহ, খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন লীলাবতীর আরেকটি কাউন্টার রয়েছে। এখানে এই কাউন্টারে কি কি রয়েছে? এখানে কুর্তি, লেগিস, জেগিস আচ্ছা সবকিছু মানে লেডিস সবকিছু আচ্ছা, পাওয়া যায় আচ্ছা, এখানে। এখানে কত টাকা থেকে শুরু হয়েছে যে মোটামুটি? তোমার এখান থেকে Minimum price? মিনিমাম প্রাইস তোমার কিলে যে 300 থেকে স্টার্টিং, তোমার 300 থেকে এবারে যত রেঞ্জে যেতে পারো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ভ্যারাইটিস এখানে লেডিস আইটেম রয়েছে। এবার আমরা লীলাবতীর এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই কাউন্টারটা কি কি রয়েছে। শুটিং সেটিং আছে, বাচ্চাদের লেডিসের অল ভ্যারাইটিস আছে। আচ্ছা, এখানে মোটামুটি কিরকম কি কত রেঞ্জের মধ্যে কি কি আছে? এখানে আপনার বাচ্চাদের মোটামুটি 250-300 থেকে 1000, 1500, 2000 যেরকম যাবে। এটা হলো লীলাবতীর টি শার্ট কাউন্টার। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম টি শার্ট এখানে কিন্তু রয়েছে। আপনারা খুব কম দামে কিন্তু এখানে টি শার্ট পেয়ে যেতে পারেন লীলাবতী। এবং আমরা আপনাদের দেখালাম এই লীলাবতী সব থেকে তাদের স্লোগান যেটা, যে তারা মেনে চলে যে ব্যবহার, গ্যারান্টি, কোয়ালিটি। 2024-এ প্রত্যেকের সব থেকে বেশি দরকার যেটা শারীরিক আর আর্থিক অবস্থার উন্নতি হোক। এতক্ষণ ছিলাম আমরা রানীগঞ্জের প্রতিষ্ঠিত দোকান না প্রতিষ্ঠান লীলাবতী। এবং লীলাবতী আপনারা সবাই জানেন হয়তো, মা দুর্গার আরেকটি নাম লীলাবতী। তো আমরা আপনাদের দেখালাম এই লীলাবতীর সমস্ত কাউন্টার ঘুরে দেখালাম। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এইভাবেই পাশে থাকুন, আর অতি অবশ্যই কমেন্ট করুন আজকের ব্লগ কেমন লাগলো। ধন্যবাদ।